নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকালের সমস্ত কাজ মানে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে চলে এসেছি এখন রান্নাঘরে আজকে স্পেশাল আইটেম করবো। স্পেশাল আইটেম বলতে তেমন কিছু না, ওই একটু ঘুগনি করবো। আমি আসলে ঘুগনি লাভার বলতে প্রচণ্ড ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি যে মাঝে মধ্যে এই ঘুগনি আইটেমটা আমি পছন্দ করে থাকি এবং করে থাকি। তোমরা দেখবে কখনো হয়তো কাবলি ছোলার, কখনো বা এইরকম মটরের। তো আজকে না ঘুগনিতে আমি ধনেপাতা ইউজ করেছি, গরম মশলাকে বাদের খাতা দিয়ে দিয়েছি। আর আমার মনে হয় শীতকালে গরম মশলার ফ্লেভারের চেয়ে এই ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগবে। তো তোমরা যদি না জেনে থাকো অবশ্যই আমার মতো এরকম ধনেপাতা দিয়ে ঘুগনি পাতলা পাতলা করে খেতেই পারো, দারুণ টেস্ট হবে। তো দেখো ঘুগনিটা নামিয়ে নিয়ে এবার আমি বসিয়ে দিলাম ডিম আর আলু সেদ্ধ করতে। তো আজকে দুপুরের মেনুতে আছে ডিমের ঝোল আর পোতের শাক। তো আজকে একদম সিম্পল মেনু রেখেছি, আর কিছু করিনি, আর করার ইচ্ছাও নেই। আর দেখা যাক পরে আর কিছু যদি করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা না কালকের রুটি ছিল, তো সেটাই শিখে নিলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা গাজর, আর একটা গাজর তো আগে খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাঁ হাতে একটা গাজর রাখা। এটা আগে ফার্স্টে খেয়ে নিয়েছি, তারপরে খেয়ে নিচ্ছি রুটি ঘুগনি, তারপরে খাবো একটি গাজর। আর তারপরে ওই যে দেখলে না ডিম আর আলুটা সেদ্ধ দিয়েছি, তারপরে কিন্তু সিমটাও সেদ্ধ দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, সিমটা আগে দিলে না গলে যেত। তো তোমরা কি কেউ খেয়েছো আমার মতো সিম দিয়ে ডিমের ঝোল? যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই খেতে পারো। আর এটা কিন্তু কোনো ইউটিউব, কোনো ভিডিও, কোনো কিছু দেখে না, নিজের খেতে ইচ্ছে হয়েছে, তাই নিজের অভিজ্ঞতা থেকে এইভাবে আমি করেছি। আর ওইদিকে সিমটাও সেদ্ধ হয়ে যাক ডিম আলুর সঙ্গে। আর এখন কেটে নিচ্ছি বোতের শাকটা না মাঠে তুলেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা, এই বোতের শাকটা আমাদের মাঠে ঘাটে প্রচণ্ড পরিমাণে হয়। কেউ যদি গম লাগায় তো গমের ভিতরে আগাছা হিসাবে যেমন ঘাস হয়, ঠিক সেরকম আগাছা হিসাবে এরকম বোতের শাকও হয়। তো ওরা তো তুলেই ফেলে, তাই সেই শাকগুলো আমরা তুলে খেয়ে নিই। জমিটাও পরিষ্কার হয়, প্লাস আগাছাটাও পরিষ্কার হয়, আর আমাদেরও হেলদি এবং টেস্টি বলতে পারো। শাক তো মেনুতে রাখা ভালো, তাই না? আর পটিটা ক্লিয়ার হয় এবং সবজিটাও ধরো খাওয়া হয়ে যায়, শাকসবজির মধ্যে শাকটা খেলে পরে। তো তাই তো দেখো এই বতি শাকটা হয়ে গেছে। এটা রান্না করলাম বেগুন দিয়ে, আর পাশে হাঁড়িতে না গরম জল হচ্ছে। বেগুনে কিন্তু গরম জলটা তরকারিতে দেবো বলে দিই, তবে আজকে দিইনি। অ্যাকচুয়ালি না ঠান্ডার সময়তে একদম ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, তাই গরম জলটা বসিয়ে দিয়েছি। মানে গরম জলটা কী বলো তো কেন বসিয়েছি, দাঁতে না যদি ঠান্ডা জলটা যায় একটু সিটসিটিয়ে ওঠে, তাই গরম জলটা করে খায়। আর যা ঠান্ডা পড়ছে তো সেই জন্যে আরও। আর দেখো তার মাঝখানে ডিম, আলু এবং শিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে যে ডিম ভাজাটা করতে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমি না ডিমটা যখন কড়াইয়ে ছাড়ি তখন ভেবেছি ক্যামেরাটা অন করেছি, আর সে ভিডিও ক্লিপটা আসলে মিস করে গেছি। দেখছি ক্যামেরা সেট করে রেখেছি, কিন্তু আমি সেই ভিডিও ক্লিপটা তুলিনি। তো কি আর করা যাবে, সেই ভিডিও ক্লিপটা মিস করে গেলাম। আর তারপরে আজকে পুরো এই ডিমের ঝোল রান্নাটা শেয়ার করব। তো দেখো ফার্স্টে পেঁয়াজ, ক্যাপসিকাম আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই ঘুগনি করার সময় এই মশলাটা না একবারে করে নিয়েছিলাম। এতে পেঁয়াজ আছে, আদা আছে আর টমেটো আছে, কিন্তু রসুন নেই। তো আজকে আমি ডিমের ঝোল করেছি রসুন ছাড়া। তো ওই মশলাটার মধ্যে লবণ, হলুদ একদম দিয়ে কষিয়ে নিলাম। আর দেখো তেলটা ছেড়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপরে সিমগুলো দিয়েও একটুখানি নাড়িয়ে নেব। সিমগুলো আর আমি আলাদা করে ভাজিনি, কিন্তু ডিমটা আলাদা করে ভেজেছিলাম এবং আলুটাও আলাদা করে ভেজেছিলাম। আর তারপরে এই যে কষে যাওয়ার পরে ভালোভাবে, যেহেতু এটা ডিমের ঝোল করব আর একটাও যেহেতু তরকারি, তো একটু রস টাইপের নামাবো, তাই একটু জল দিয়ে দিলাম যাতে ঝোল টাইপের হলে ভাতটা মেখে খাওয়া যায়। আর তারপরে দেখো ওইদিকে ডিমের ঝোলটা হোক, আর এই ফাঁকে এই সাইডটা গুছিয়ে নিই। এই যে গ্যাসের পাশে যে ফ্রিজের ওপরটা থাকে, তো সেইটাই। এটা তো 6 টাকা দিয়ে স্ট্যান্ডটা কিনেছি, যেটার মধ্যে ওই হাতা, তারপরে ওই ছাঁকনি, চামচ রাখা আছে। তো সেটাই গুছিয়ে নিলাম।
নেওয়ার পরে যে লবণদানির কৌটোটা অনেক দিন হয়ে গেল খালি হয়েছে, তো আজকে ফাইনালি লবণটা কিনলাম। অ্যাকচুয়ালি না, লবণটা সেদিন আমি কিনি না, তাই আর কি। আর এই যে বাকি অবশিষ্ট লবণটা এই ফিল্মবারের কৌটোটার মধ্যে ঢুকিয়ে রাখলাম, যাতে হাওয়া বাতাসটা না ঢোকে। আর তারপরে এই যে চলে এসেছি গ্রিল বারান্দার বাসনগুলো একটুখানি নিচে নামিয়ে রাখবো, রেখে এই তিরপালটা তুলে নেব। এটা না তুলে তো ঘরে আলো বাতাস ঢুকবে না। যদিও আলোটা সাদা তিরপলের জন্য ভেতরে ঢুকে, কিন্তু বাতাস, আবহাওয়া, তারপরে নেগেটিভ শক্তি বাইরে বেরোতে পারে না এবং পজিটিভ শক্তিটাও ভেতরে ঢুকতে পারে না। তো এই আর কি, তিরপলটা তুলে দেওয়া। আর তারপরে এই যে দেখো, এখন ডিমের ঝোলটা ফাইনালি ডান হয়ে গেছে। আলুটার যেটুকু বাকি ছিল সেদ্ধ হতে, সেটুকুনো হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা? তো খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা যদি না খেয়ে থাকো তো অবশ্যই এভাবে ট্রাই করে নিতেই পারো। তারপরে দেখো লাস্টে যে ভাতটা বসিয়ে দিলাম। আর এত লেট হয়ে গেছে বন্ধুরা শীতকালে, কি আর বলবো। তো ভাতটা চাপিয়ে দিয়েই বাসন মাজলাম এবং ঘরটাও মুছে নিচ্ছি। ওদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই। এগুলো তো করতে সময় লাগে, যেহেতু লেট হয়ে গেছে তাই আমি এইভাবেই কাজটা করে নিচ্ছি। আর দেখো আমার মেয়ে ঘরের মধ্যে বসে বসে ওইদিকে টিভি দেখছে, আর এইদিকে আমি আমার কাজটা করে নিচ্ছি। তো এই ঘরটা মুছে নেওয়ার পরে এখন চলে এসেছি এই গ্রিল বারান্দাটা মুছতে। আর এটা তো বারান্দা না, মানে বারান্দার নাম কিন্তু সরু গলির মতো। তো আমার যতটাই আছে ঠিক সেটার কথাই আমি বললাম, আর সেটা নিয়ে আমি সন্তুষ্ট। বেশি আমি লোভ করতে চাই না। তো দেখো এই গ্রিল বারান্দাটা মুছে নেওয়ার পরে এই ঘরটা মুছে নিচ্ছি। আর ওদিকে দেখো কড়াই ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। বললাম না ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো করছি। তো ফাইনালি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর ভাতটা হয়ে যাওয়ার পরে আর কিচ্ছু শেয়ার করিনি, একদম সন্ধেবেলায় এসেছি মেয়ের দুধ গরম করতে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো মেয়েকে দুধটা খেতে দেবো, আর ওদের বাবা ছেলের জন্য না চায়ের জল বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ছেলে ঠান্ডা লেগেছে, তো সেই জন্য দুধটা অ্যাভয়েড করছি। তো চাটা এখন দিচ্ছি, যাতে ওর গলাতে ছ্যাঁকা লাগে এবং কাশি হয়ে যেত ভালো লাগে, তাই আদা চা করে দিচ্ছি। এর মধ্যে একটু তুলসী পাতা দিলে না ভালো হতো এই কাশির পক্ষে। তো দেখো যখন তোলা হয়নি তো দেওয়াও সম্ভব না। তো এই যে এবার চিনি দিয়ে দিলাম হালকা করে একদম, আর তারপরে এই যে চা পাতা দিয়ে দিলাম। আর আমার মতো কারা কারা এরকম চা উঠলে উঠা এবং উঠলে নামাটা পছন্দ করো। তো দেখো চাটা এবার ফাইনালি ডান। তো চাটা ছেঁকে নিতে হবে, তো চাটা ছেঁকে নিচ্ছি। আর চাটা ছেঁকে নেওয়ার পরে বন্ধুরা আজকে রুটি ভেজেছিলাম এবং খাওয়া দাওয়া করেছিলাম, তো সেগুলো আর কিছু ক্যামেরা অন করতে পারিনি। অ্যাকচুয়ালি না প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আজকে, তো সেই জন্যে আর ক্যামেরা অন করে লেট করিনি। আর রুটিটা ভাজতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি, মানে ঝগড়ার মতোই বলতে পারো, সন্ধ্যাবেলা হলেই হয়েছিল। তো সে আর কি। তো দেখো এবার চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বিস্কুট দিয়ে এই যে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। তারপরে এই যে বাবা ছেলে মিলে চা খাচ্ছে আর মেয়েতে খাচ্ছে দুধ বিস্কুট। আর তারপরে আমি চলে এসেছি সন্ধ্যাবেলায়। দেখো কী কী সবজি নিয়ে এসছে, খুব সুন্দর দেখে একটা ব্রোকলি নিয়ে এসছে। আর ব্রোকলি খেতে আমি খুব ভালোবাসি এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর নিয়ে এসেছিলো থোর, তারপরে নিয়ে এসেছিলো কলা, পাকা কলা। আর এখন তো আমার ছেলে ঠান্ডা লেগেছে বলে ও খাচ্ছে না। আর নিয়ে এসেছিলো যে মোচা, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। শসা নিয়ে এসেছিলো, ওটা হচ্ছে মটরশুঁটির প্যাকেট। আর পেঁয়াজ, রসুন এগুলো ছিল না, বারন্ত হয়ে গেছিলো। তো এগুলোই আর কি নিয়ে এসেছিলো। আজকে আর কোনো শাকটা কানেনি। তো বন্ধুরা আজকে আর আমি কিছু শ্যুট করিনি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হওয়া পর না এই চ্যানেল। নমস্কার।